চিন্তা করবেন না চাচা, আমরা সাবধানেই যাব। ডিঙির দুপাশে দুজন বসলো। কিছু দূর যাওয়ার পর আকাশ বলল, মেঘলা, যদি কিছু মনে না করিস তুই আমার পাশে এসে বসবি। মনে করব কেন? দাঁড়ান, আসছি। দাঁড়া, তোর আসতে হবে না, আমি আসছি। তুই কখন পড়ে যাবি কে জানে। বলতে বলতে মেঘলার পাশে গিয়ে বসলো। দুজন দুজনে খুব খুশি। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই চারিদিকে অন্ধকার হতে শুরু করলো। আকাশে মেঘ জমেছে। এই অসময়ে বৃষ্টি? একটু আগেই তো রোদ ছিল। আকাশ দুশ্চিন্তায় পড়ে গেল। কিন্তু মেঘলার বৃষ্টি আসার লক্ষ্য দেখে খুশিতে পাগল প্রায়। আকাশ অবাক হয়ে বলল, মেঘলা, তুই কি পাগল হয়ে গেছিস? এখানে তো ঝড় উঠবে, তুই সাঁতার পারিস না। আমাদের উচিত এক্ষুনি ফিরে যাওয়া। তোর স্বপ্ন মনে হয় আজ আর পূরণ হবে না। তোর তো মন খারাপ হওয়ার কথা, তা না হয়ে খুশি হচ্ছিস কেন? পাগল হয়েছেন নাকি? আমি তো চাই আজ খুব জোরে বৃষ্টি হোক। খোদা আমার চাওয়া পূরণ করেছে। আমার স্বপ্ন এভাবে পূরণ হবে ভাবতেই পারিনি। ভেবেছিলাম আজ সব হবে, শুধু বৃষ্টিতে ভেজার ইচ্ছেটাই পূরণ হবে না, কিন্তু এখন তো দেখছি সেটাও হবে। আমি তো খোদার কাছে সেজন্যই শুকরিয়া আদায় করব। তোর মাথা সত্যিই গেছে। আমার ব্যাপারটা মোটেও ঠিক লাগছে না। কথা কম বলে নৌকাটা চালান তো, আর একটু পরে পৌঁছে যাব। ততক্ষণে বৃষ্টি আসবে না। আকাশ আর কথা না বাড়িয়ে নৌকা চালানোতে মন দিল। তবে তার কিছুটা ভয়ও লাগছে। কিছু দূর যাওয়ার পর মেঘলা বলল, ওই যে দেখুন, ছোট্ট একটা ঘর, এক চিলতি বারান্দা আর এক টুকরো উঠোন, সব মিলে আমার স্বপ্নের বাড়ি। আকাশ অবাক হয়ে দেখছে এই বিশাল বিলের মাঝখানে একটা দ্বীপের মতো ঢিলা, তার উপরে একটা ছোট ঘর। অসম্ভব সুন্দর পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল। মেঘলা আকাশকে নিয়ে ঘরে গেল। ঘরের ভেতরে কিছুই নেই, একটা বিছানা আছে, সেটাও বেহাল দশা। তারা ঘরে পৌঁছানোর পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। মেঘলা বিছানার নিচ থেকে একটা বাক্স বের করলো। বাক্স থেকে একটা পাঞ্জাবি বের করে আকাশকে দিল। এটা কার? কার আবার? আপনার। কিন্তু এখানে কিভাবে এলো? তুই কখন এসব করলি? মেঘলা হেসে বলল, আজ থেকে প্রায় 1 বছর আগে এই পাঞ্জাবিটা আমার নিজের হাতে বানানো। আমি জানতাম এই দিনটা কোনো না কোনো একদিন আমার জীবনে আসবে, তাই আগেই রেখেছিলাম। জানি না মাপে হবে কিনা, তবুও একবার ট্রাই করে দেখুন। আর এই বিলটা তো আপনাদের এই বাড়িটার দাদি বানিয়েছে। আপনি তো কখনো এখানে আসেননি, জানবেন কি করে? আকাশ মেঘলাকে দেখে একটু অবাকই হচ্ছে, কারণ মেঘলার দেওয়া সারপ্রাইজগুলি কাছে তার সারপ্রাইজ কিছুই নাই। আমি চোখ বন্ধ করে 10 গুনবো, এর মধ্যে চেঞ্জ করবেন। এর চেয়ে বেশি চোখ বন্ধ করে থাকতে পারবো না। আকাশ হাসতে হাসতে বলল, তাকিয়ে থাকতেই বা বারণ করেছে কে? ছোটবেলায় একসাথে খালি গায়ে কত গোসল করেছি। আজ হঠাৎ এত লজ্জা কোথা থেকে আসলো? যাই হোক, তোকে তো আমার লজ্জা করবে না। ছি, এসব কথা! আমরা কি এখনো ছোট আছি নাকি? তাড়াতাড়ি চেঞ্জ করুন তো। আকাশ চেঞ্জ করে নিল। এবার বাইরে যান। বাইরে তো বৃষ্টি। তাতে কি, যেতে বললাম যান। আকাশকে হতবাক করে দিয়ে ঘর থেকে বের করে দিল মেঘলা। ঘরের দরজা লাগিয়ে দিল। আকাশ বৃষ্টিতে ভিজছে আর ভাবছে হচ্ছেটা কি। কিছুক্ষণ পর মেঘলা দরজা খুলে বাইরে আসলো। আকাশ মেঘলার দিকে তাকিয়ে এক অজানায় ডুব দিল। আকাশের চোখ যেন আর সরছেই না। লাল শাড়ি, লাল চুড়ি, চোখে গাঢ় কাজল, খোলা চুলে আর নুপুরে রিনিঝিনি আওয়াজ তুলে এগিয়ে আসছে মেঘলা। আকাশের মনে হচ্ছে এই বন্য হরিণীর দিকে তাকিয়ে হাজারো বছর কাটিয়ে দেওয়া যায়। আকাশ হাঁ করে তাকিয়ে আছে। মেঘলা এসে আকাশের ধ্যান ভেঙে বলল, শ্বাসটা বেশি ভালো হয়নি তাই না? অনেক আগে থেকেই এগুলো রেখেছিলাম। আসলে ইচ্ছা ছিল কোনো এক বর্ষায় খোলা চুলে কলকাপাড়ের শাড়িতে মুঠো ভর্তি চুড়ি পরে আপনার সাথে বৃষ্টিতে ভিজবো। সেদিন মেঘলা আকাশ এক হয়ে মিশে যাবে প্রকৃতির মাঝে। এতক্ষণ মেঘলা স্বাভাবিক কথা বলছিল, কিন্তু হঠাৎই মেঘলা চিৎকার করে বলতে লাগলো, বৃষ্টির প্রতিটা ফোঁটাকে, আকাশের ওই মেঘগুলোকে, বিশাল জলরাশির হাজারটা পদ্মকে সাক্ষী রেখে বলছি আমি আপনাকে ভালোবাসি। আকাশ, খুব খুব ভালোবাসি আপনাকে। খোলা জায়গায় চিৎকার করে বলাই কথাগুলি বারবার প্রতিধ্বনি হতে লাগলো। এবার মেঘলা আকাশের কাছে এসে দুই হাত বাড়িয়ে আস্তে করে বলল, রৌদ্রময় আকাশকে আজ মেঘলা হবে? আপনি হবেন আমার। আকাশের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আকাশ যদিও বৃষ্টিতে ভিজছে দেখে বোঝার কথা না কোনটা চোখের পানি আর কোনটা বৃষ্টির পানি, তবুও মেঘলা আকাশের কাছে এসে বলল। এবার আপনি কাঁদছেন কেন? আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, তোর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না মেঘলা। কিভাবে পারিস এত ভালোবাসতে?
মেঘলা আকাশকে নিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। আকাশ আকাশ টাইমার দিয়ে তাদের এই মধুর সন্ধিক্ষণকে গ্যালারি বন্দি করে রাখলো। কিছুক্ষণ ভেজার পর তারা ঘরে গেল। দুইজনেই ভেজা কাপড় বদলে নিল। তখন প্রায় 3টে বাজে। মেঘলা, এবার আমাদের যাওয়া উচিত, কারণ দেরি হলে তোকে বকা দিবে। এই দিনটা আর কোনো দিন আসবে না। ইচ্ছের হাজার রঙের সুতোই বোনা স্বপ্নগুলো পূরণ করতে একদিন না হয় বকাই খেলাম। তখনই মাঝি এসে একটা ব্যাগ দিল। এগুলি কি? কিছু না, বৃষ্টি কমে গেছে, আপনি বাইরে যান। মাঝি চাচা ওনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন। বাইরে যাব কেন? এখানেই থাকি। উফ, বেশি কথা বলেন আপনি। যান তো, যতক্ষণ না আমি বলছি আসবেন না। মেঘলা জোর করে আকাশকে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর আকাশ অনেকগুলি পদ্ম নিয়ে ফিরে এলো। মাঝি তাকে নামিয়ে দিয়ে চলে গেল। আকাশ এসে আবারও অবাক হলো, কারণ সেখানে এমন একটা ঘরে এই বৃষ্টির দিনে রান্না করা প্রায় অসম্ভব। সেখানে মেঘলা তার প্রিয় খিচুড়ি রান্না করছে। দাঁড়িয়ে আছেন কেন? আসুন, রেস্টুরেন্টের খাবারের চেয়ে ভালো হবে মনে হয়। এত কিছু কিভাবে করলি? কিভাবে করব? হাত দিয়েই করেছি। আসুন আসুন, তাড়াতাড়ি খেয়ে নিন, যেতে হবে। এবার সত্যিই দেরি হয়ে যাচ্ছে। আকাশ এসে খেতে বসলো। খাইয়ে দে। বয়সে আমি ছোট, আপনার উচিত আমাকে খাইয়ে দেওয়া। আচ্ছা, দিচ্ছি। আকাশ মেঘলাকে খাইয়ে দিল, আর মেঘলাও আকাশকে। এবার ফিরে আসার পালা। আজকের দিনটা এত ভালো কাটবে ভাবতেই পারিনি। আমারও খুব ভালো লেগেছে। মেঘলাদের ফিরতে ফিরতে 8টা বেজে গেল। তুই যা, আমি বাইকটা রেখে আসছি। আজ কপালে কি আছে কে জানে, নিশ্চয়ই খুব বকা খেতে হবে। যেই কথা সেই কাজ। ঘরে ঢুকতেই শুরু হয়ে গেল বকাবকি। নবাবজাদির এখন বাসায় আসার সময় হলো? এটাকে কি হোটেল মনে হয় যে ফুর্তি করে যখন খুশি আসবি? মেঘলা চুপচাপ বকা শুনছে। কলেজে যাস নাকি অন্য কোথাও? নষ্ট মেয়ে কোথাকার। বলেই মেঘলাকে থাপ্পড় মারতে গেল। তখনই আকাশ এসে বিতিশার হাত ধরে ফেল। বিতিশা রেগে গিয়ে বলল, তুমি ওর জন্য আমার হাত ধরলে? আমার পরিবারে কেউ অন্যায় করলে প্রতিবাদ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কি ভুল করেছো? তোমরা ভুলে যাচ্ছ মেঘলার এখন একটা বয়ফ্রেন্ড আছে, তাই ও এখন নাবিলের সাথে যেখানে খুশি যেতে পারে। আর ভাবি, তোমাকে বলছি, তুমি যেমন বাড়ির বউ, মেঘলাও ঠিক তেমন বাড়ির বউ। মানে নাবিলদের অবস্থা আমাদের চেয়ে কোনো অংশে কম না, তাই ওর সাথে খারাপ ব্যবহার করার আগে দুবার ভাববে। নাবিল যদি জানে আমি থাকতেও তার হবু বউয়ের সাথে এমন ব্যবহার করা হচ্ছে, আমি লজ্জা ওর সামনে মুখ দেখাতে পারবো না। তাই ওর সাথে কেউ খারাপ আচরণ করবে না, করলে আমি সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হব। মেঘলা, ঘরে যা। সেই দিনের পরে আর কেউ মেঘলার সাথে তেমন খারাপ ব্যবহার করেনি। মেঘলা আকাশের সাথে প্রায় ঘুরতে যায়। সবাই ভাবে নাবিলের সাথে গিয়েছে। আকাশ মেঘলার জন্য এটা ওটা কিনে এনে বলে নাবিল দিয়েছে। মেঘলা আর আকাশ সারা রাত ফোনে কথা বলে। কেউ দেখলে কিছুই বলে না, কারণ নাবিলের সাথে তো বিয়ে ঠিকই হয়ে আছে। তাই মেঘলা নাবিলের সাথে প্রেম করছে এটা ভাবে, কারণ অকারণেই আকাশ মেঘলাকে নিয়ে নিজের ঘরে ডাকে। তখন তারা একসাথে থাকলেও কেউ কিছু বলে না। নাবিলের নামে বেশ ভালোভাবেই প্রেম করছে তারা। সম্পর্কে প্রায় 3 মাস হয়ে গেছে। এরই মধ্যে কখনো আকাশ মেঘলার মাঝে কোনো ঝগড়া ঝামেলা হয়নি। দুইজনেই দুইজনকে অনেক বোঝে। আকাশের মাঝে মধ্যে একটু রাগ করে যদি মেঘলা ফোন রিসিভ করতে দেরি করে, তাহলে মেঘলা আবার নানা রকম বাহানা করে আকাশের রাগ ভাঙায়। সব খুব ভালোভাবেই চলছিল। কিন্তু একদিন আকাশ ফেসবুকে একটি ছবি পোস্ট করে নিজেদের কপালে দুঃখ ডেকে আনলো। মেঘলা আর তার সেদিনের বৃষ্টি ভেজার সময়ের একটা ছবি নিজের ওয়ালের পোস্টে করে ক্যাপশনে লিখল, ইচ্ছের হাজার রঙের সুতোয় বোনার স্বপ্নের রাজ্যে বনলতার সাথে কাটানো কিছু সময়। মেঘলা ছবিটা দেখেই সাথে সাথে ডিলিট করতে বলল। আকাশও বুঝলো কাজটা ঠিক হয়নি, তাই ডিলিট করে দিল। কিন্তু ততক্ষণে ছবিটা অনেকেই দেখে ফেলেছে। কলেজে অনেকেই জেনে গেছে মেঘলা আর আকাশের সম্পর্কের কথা। ছবিটা ইরার কাছে পৌঁছে গেছে। ইরা প্রচণ্ড রেগে গেল। সে সিদ্ধান্ত নিল বাসার সবার কাছে বলে দিবে। কিন্তু আবার চিন্তা করলো, আকাশ কারোর সামনে আজও মেঘলাকে প্রেমিকার পরিচয় দেয়নি, আর ছবিটাও ডিলিট করে দিয়েছে। তার মানে ও চায় না কেউ জানুক তাদের সম্পর্কের কথা। এখন ও যদি সবাইকে বলে দেয়, তাহলে আকাশের সুযোগে পেয়ে যাবে তাদের সম্পর্কের কথা সবাইকে বলে দিবে। আর হয়তো সবাই সেটা মেনেও নিবে। তখন তার কি হবে? এটা ভেবে আর কাউকেই কিছু বলল না। এরা ভাবতে লাগলো কিভাবে মেঘলাকে সরানো যায়। এদিকে আকাশের চাচাতো বোনের বিয়ে। চাচা চাচি সহ বোন সবাই বিদেশে থাকে, কিন্তু সব আত্মীয় স্বজন দেশে থাকে। তাই বিয়েটা আকাশের বাসা থেকেই হবে। জাস্ট 2 দিন পর বিয়ে, তাই আজ থেকেই বাসায় মেহমান আসা শুরু হয়েছে।
আকাশের সব কাজিনরা চলে এসেছে। আগামীকাল হলুদ সন্ধ্যা, বাড়িতে সাজ সাজ রব। মেঘলাও খুব ভালো লাগছে। আকাশের বোন সুমি, তার সাথেও মেঘলার খুব ভাব হয়ে গেছে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু মেঘলা জানতো না তার এই আনন্দ বেশিক্ষণ থাকবে না। মেঘলা সব খুশি বিলীন করার প্ল্যান নিয়ে ইরা এসে হাজির হলো। আকাশ বসে বসে ফোন টিপছিল আর মেঘলা সুমির হাতে মেহেদি দিচ্ছিল। আকাশ মাঝে মাঝে মেঘলা আর সুমির সাথে খুনসুটি করছে, মেঘলা সেটাতে উপভোগ করছে। তখনই ইরা এসে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশও কিছুটা তাল মেলালো। এটা দেখে মেঘলার খুব রাগ হলো। বিপাশা এসে ইরাকে জড়িয়ে ধরে বলল, এই তো বাড়ির গিন্নি চলে এসেছে। মেঘলার এই কথাটাই খটকা লাগলেও বেশি পাত্তা দিল না, কারণ সে জানে ইরার সাথে আকাশের বিয়ে ঠিক করা আছে, তাই গিন্নি বলতেই পারে। উম, গিন্নি না চাই, ডাইনি বুড়ি এসেছে। আর আকাশটাই বা কেমন? ডাইনিটাকে আমি সহ্য করতে পারি না, জানে না? তাহলে এত আহ্লাদ কিসের? যত সব অসহ্যকর। বিপাশা আপু, আমার ব্যাগপত্র গাড়িতে আছে, কোথায় রাখবে ড্রাইভারকে বলে দাও। এটা তো এক ঝামেলা হলো। ঘর তো সব ভরে গেছে, কিন্তু তুই তো কারোর সাথে বেড শেয়ার করে থাকিস না। কোথায় থাকবি তাহলে? তখনই আকাশ বলে উঠল, কেন, মেঘলার ঘর তো খালি আছে, ওকে মেঘলার ঘরে পাঠিয়ে দাও না। মেঘলা অন্য কোথাও থাকবে। কথাটা শুনে 220 ভোল্টেজের ধাক্কা খেলাম। বাড়ির অন্য কেউ এই কথাটা বলতেই পারত, তাতে আমার কিছুই যায় আসতো না, কিন্তু আকাশের মুখ থেকে এটা শুনে সাথে সাথে দুই চোখ ভরে এসেছে। আর একটু হলেই জল গড়িয়ে পড়বে, নাক মুখ লাল হয়ে গেছে। ইচ্ছে করছে এক্ষুনি কেঁদে দেই, কিন্তু সেটা দেখার সময় আকাশের নেই। সে আমাকে লক্ষ্য না করে উল্টো বলল ইরাকে ঘরে পৌঁছে দিতে। মেঘলা রেগে গিয়ে বলল, কাজ করছি, দেখতে পাচ্ছেন না? এই মেয়েটা এত বোকা কেন? আরে ঘরে তো পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, সেগুলি গুছিয়ে নেওয়ার জন্য বলছি। এটাও বুঝতে পারছে না। মেহেদি পড়ে এসে দিস, আগে ওকে নিয়ে ঘরে যা, মুখে মুখে তর্ক করিস না। ইরা আপু আপনার এতই প্রিয় যে আমাকে ঘর ছাড়া করলেন, এখন আবার উনার কাজ করে দেওয়ার জন্য ঘরেও পাঠাচ্ছেন। ভালোই, এক পলকেই কতটা বদলে গেলে। একবারও ভাবলেন না আমাকে বের করে দিলে আমি কোথায় ঘুমাবো? নিশ্চয়ই মেঝেতে, তাই না? সারাদিন কত গল্প করেন আমার জন্য, নাকি কত ভাবেন? আর অন্য একটা মেয়েকে পেয়ে এক্ষুনি বদলে গেলেন। ছেলেরা সত্যিই খুব খারাপ, তারা সব পারে। ভাবতে ভাবতে মেঘলা ইরাকে নিয়ে উপরে গেল। আকাশ বাইরে চলে গেল। মেঘলাকে ইরাকে ঘরে দিয়ে চলে আসতে চাইলে পেছন থেকে ইরা মেঘলাকে ডেকে বলল, দাঁড়াও মেঘলা, জি আপু, বলুন। আমি জানি আকাশের সাথে হয়তো তোমার একটা সম্পর্ক আছে, কিন্তু আমি তোমার বড় বোনের মতো, তাই তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না। মেঘলা অবাক হয়ে ইরার কথা শুনতে লাগলো। তুমি জানো আকাশ তোমাকে একটুও ভালোবাসে না, সে তোমার সাথে শুধু মজা নিচ্ছে, আর কিছু না। প্লিজ আপু, আর চাই বলুন, আকাশের ভাইয়ের ব্যাপারে খারাপ কিছু বলবেন না। আমি নিজেকে অবিশ্বাস করতে পারবো, কিন্তু আকাশকে পারবো না। তাই বুঝি? তা তোমার কি মনে হয় আকাশ তোমাকে ভালোবাসে? অবশ্যই, বাসে আর এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই। তাই যদি হয় তাহলে আকাশ তো জানে আজ রাতে বাসায় প্রচুর ছেলে আসবে, ও কি করে পারলো তোমাকে ঘর থেকে বের করে দিতে? এতগুলো ছেলে বাড়ির মধ্যে ঘুরঘুর করবে, আর তুমি শরণার্থীর মতো এখানে থেকে ওদের ঘুরে বেড়াবে। তোমার আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই, সব শেষ। কোথায় ঘুমাবে? কোনো এক মেঝেতে, তাই তো? যেখানে ছেলেদের অবাধ বিচরণ থাকবে, রাতের অন্ধকারে তোমার সাথে যা খুশি ঘটে যেতে পারে। ভালোই যদি বাঁচতো তাহলে এটা করতে পারতো? তুমিই বলো। অন্যদিকে দেখো আকাশ আমার ব্যাপারে কতটা সচেতন, আমাকে কতটা ভালোবাসে। বিপাশা আপু নিজের বোন হয়েও আমার কথা ভাবলো না, বললো ঘর নেই, অথচ আকাশ আমার জন্য একটা সেফ জায়গা বের করে দিল। একেই বলে ভালোবাসা, বুঝেছো? আপু তো কথাটা মন্দ বলেনি, সত্যিই তো বলেছে। আমি কোথায় না কোথায় থাকবো, আমার সাথে যা ইচ্ছে হতে পারে। আকাশ একবারও আমার কথা ভাবলো না, এটা ভেবেই কান্না পাচ্ছে। আচ্ছা, এটাও বাদ দিই, এবার বলো তো আকাশের ব্যাপারে তুমি কতটা জানো? সব জানি, উনি আমায় সব বলেন, কিছুই লুকান না। সত্যি কি তাই? হুম, তাই। তাহলে নিশ্চয়ই এটাও জানো যে আকাশ বিবাহিত। মেঘলা রেগে গিয়ে বলল, অনেক আজে বাজে কথা বলেছেন, এবার থামুন, আমার এসব ভালো লাগছে না। বলে সে নিজের ফোন নিয়ে নিচে চলে আসলো। কিন্তু সন্দেহ খুব খারাপ জিনিস, একবার মনে ঢুকলে আর বের হতে চায় না। মেঘলার মনে ইরার কথাগুলোই বারবার বাজছে।
তার খুব অশান্তি লাগছে, কোনো কিছুই মন বসছে না। আকাশও বাসায় নেই, সে তাকে জিজ্ঞাসা করবে। ভাবতে ভাবতে সে একটা উপায় বের করলো। সুমির কাছ থেকে কথা বের করবে। সুমির সাথে তার ভালোই মিল হয়েছে, তাই সুমির ঘরে গেল। আপু আসবো? হ্যাঁ নিশ্চয়ই, এসো না। এত পারমিশন নেওয়ার কি আছে? যখন ইচ্ছে আসবে। কি করছো? তোমাদের দুলাভাইয়ের সাথে কথা বলছিলাম, এখন বলা শেষ। খুব ভালোবাসো তাই না? তা তো একটু বাসি। তুমি কাউকে বাসো না? আমার কথা বাদ দাও। আচ্ছা, আকাশ ভাইয়া কাউকে ভালোবাসেন না? আসলে এরপর তো তার সিরিয়াল, তাই জিজ্ঞেস করলাম আর কি। ওর আবার কিসের সিরিয়াল? ওর তো বিয়ে হয়েই গেছে। দাঁড়াও, ওর বিয়ের ছবি দেখায়। আমার ফেসবুকে ছিল, খুব সুন্দর করে সেজেছিলাম আমরা, জানো। সুমির কথাটাই শুনেই মেঘলার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সুমি ছবিগুলো বের করে দেখালো। চারিদিকে মানুষের সাজগোজ, চারিদিকে মানুষজন সাজানো গোছানো, তার মধ্যে আকাশ আর ইরা। আর কোনো সন্দেহ রইল না, মেঘলার কাছে সব প্রমাণ হয়ে গেল। মেঘলা আর সহ্য করতে পারল না, সুমির সামনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বের হয়ে আসলো। সুমি বিষয়টা কিছুটা বুঝলেও কি হয়েছে সঠিক বুঝল না। মেঘলা এক দৌড়ে ছাদে গিয়ে আকাশের দেওয়া 2টা রিংই খুলে নিচে ফেলে দিল। তারপর মেঝেতে বসে কাঁদতে লাগলো। আমার সাথে এত বড় প্রতারণা কি করে করতে পারলেন আপনি? আপনি তো বলেছিলেন বিয়ে ঠিক হয়ে বিয়ে হয়ে গেছে, সেটা কেন বলেননি? নিজের বউ থাকতেও আমাকে নিয়ে খেললেন। কি করে পারলেন? এত এত ভালোবাসার গল্প সবই কি তবে মিথ্যা ছিল? শুধুমাত্র মজা নেওয়ার জন্য আমাকে ব্যবহার করলেন। এতদিন আমাকে মিথ্যা সান্ত্বনা দিলেন। আমি এতদিন যা যা ভেবে এসেছি সবই মিথ্যা ছিল। আজকের গুলিই ঠিক। আপনি কেন পরিবারের বলতে চাননি বা কাউকে জানাতে পারেননি সেটা আজ বুঝলাম। আরে, সবাইকে বললে তো আমি জেনে যাব আপনি বিবাহিত। সত্যি আপনি আমার নন। ইরা আপুকে ভালোবাসেন, আর তার অনেক প্রমাণ আগেও দিয়েছেন, আজও দিলেন। আমাকে শুধু ব্যবহারই করলেন, কিন্তু আমি তো সেই ছোট্ট থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আজ আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই, সব হারিয়ে আজ নিঃস্ব আমি। কি নিয়ে বাঁচবো আমি? আমার যে খুব কষ্ট হচ্ছে আকাশ। ছোট থেকেই তো লাঞ্ছনা আর অবহেলাই বড় হয়েছি। কেন তবে সুখের স্বপ্ন দেখালেন? আমার মতো অসহায় একটা মেয়েকে নিয়ে খেলতে একবারও বিবেকে বাঁধল না। মেঘলা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অনেকক্ষণ কাঁদার পর সে নিচে না আসলো। সবাই খুব মজা করছে, কেউ মেহেদি পড়ছে, ব্যস্ত অনেকেই, আবার নাচ প্র্যাকটিসও করছে। সুমি বারবার মেঘলাকে বলল মেহেদি পড়তে, কিন্তু মেঘলা এসব ভালো লাগছে না। সে ঘরের এক কোণে বসে আছে, কিন্তু ইরা সেটাও সহ্য হলো না। এখানে বসে কি করছো? সবাইকে দেখছিলাম, আর কিছু না। মানুষকে দেখার জন্য তোমাকে এই বাড়িতে রাখা হয়েছে? কাজগুলো কে করবে? অনুষ্ঠানের কাজের জন্য তো ইভেন্ট ম্যানেজমেন্টের লোক আনা হয়েছে। আমি সেসব কাজের কথা বলিনি, এসো আমার সাথে। মেঘলা ইরার সাথে গেল। ইরা নিজের একগাদা কাপড় বের করে দিয়ে বলল সেগুলো ধুয়ে দিতে। মেঘলা মুখ ফসকে বলেই ফেলল। আমি এসব করলে আকাশ ভাইয়া রাগ করবেন। এর আগেও মেঘলার কাজ করলে আকাশ সবসময় রাগ করত, তাই মুখ ফসকে কথাটা বলে ফেলল। ইরা হেসে বলল, শোনো মেঘলা, তুমি এখনো কল্পনার জগতে আছো, সেখান থেকে বেরিয়ে এসো। এতদিন আমি এখানে ছিলাম না, তাই আকাশ এমন করেছে, কিন্তু এখন আমি চলে এসেছি আর তুমি আকাশের বউ, এর কাজ করে দিচ্ছ। আকাশ রাগ তো দূর, বরং খুশি হবে। এতদিন যা হয়েছে ভুলে যাও। এবার থেকে আকাশ শুধু ইরার কথা ভাববে। কাপড়গুলো তাড়াতাড়ি কেচে শুকাতে দাও। আর একটা কথা, এরপর আমার মুখের ওপর কথা বলায় ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কথাগুলো বলেই ইরা বাইরে চলে গেল। মেঘলা ভাবছে এই ভর সন্ধেবেলা কাপড় ধোয়ার কি দরকার ছিল, কিন্তু মালিক পক্ষ যখন বলেইছে করতে তো হবেই। মেঘলা কাপড় কাচতে লাগলো। কাপড় ধুতে ধুতে রাত হয়ে গেছে। মেঘলা যখন নিচে নামলো সবাই খেতে বসেছে। সুমি মেঘলাকে খেতে ডাকলো। মেঘলার মন খারাপ, তাই খেলো না। রাত 9টা বাজে। আকাশ আর কয়েকটা ছেলে অনেকগুলি শাড়ি আর অর্নামেন্টস নিয়ে আসলো। সব কাজেনরা খুশিতে গিয়ে যে যার মতো জিনিস নিচ্ছে। হলুদে সবাই সেম রঙের শাড়ি পরবে, তাই এই ব্যবস্থা। আকাশ পাশে বসেই ফোন টিপছে। মেঘলা মন খারাপ করে একটু দূরে দাঁড়িয়ে আছে। ইচ্ছা করছে আকাশকে এসে ইচ্ছা মতো মারতে, কিন্তু এখানে তো সবাই আছে, তাই মারা তো দূর, বকা দেওয়ারও সম্ভব না। আকাশ একবারও মেঘলার দিকে তাকাচ্ছে না, ফোনে গেম খেলছে। ইরা আপু তো সত্যিই বলেছে, আকাশ তো সবাইকে সব কিনে দিল, কই আমাকে তো একবারও বললো না শাড়ি নিতে। হঠাৎ সুমির চোখ পড়ল মেঘলার দিকে।
আরে মেঘলা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, শাড়ি নাও, পরে তো আর শাড়ি পাবে না। মেঘলার ইচ্ছে নেই শাড়ি নেওয়ার, কিন্তু যার বিয়ে সে সবার সামনে বলেছে না নিলেও খারাপ দেখাবে, তাই মেঘলা এগিয়ে গেল সুমির হাত থেকে শাড়ি নেওয়ার জন্য। মেঘলার হাত বাড়াতেই পাশ থেকে আকাশ বলল, ওকে শাড়ি দিচ্ছিস কেন? ওর জন্য তো শাড়ি আনা হয়নি। কথাটা শুনে যতটা কষ্ট পাওয়া যায় ততটাই পেল মেঘলা, কিন্তু কষ্টর চেয়েও লজ্জা পেয়ে গেল বেশি, কারণ আকাশের কথা শুনে সবাই হাসতে শুরু করলো। মেঘলা শাড়িটা ছেড়ে দিল। সুমি আপু, তুমিও না কখনো শুনেছো কাজের মেয়ে আর বাড়ির মেয়েরা সেম কাপড় পরে? তোমার কেন যে ওকে এত মাথায় তোলো বুঝি না। কেন ভুলে যাও মেঘলা এই বাড়ির কাজের মেয়ে? আকাশ একদম ঠিক কাজ করেছে, ওর জন্য সেম কাপড় আনলে আমাদের অপমান করা হতো। আর মেঘলা, তুমিও সুমি আপুর বলার সাথে সাথে নির্লজ্জের মতো এসে শাড়ি নেওয়া শুরু করে দিয়েছো। লজ্জা বলতে কিছু নেই, তাই না? যাই হোক, শাড়িটা তুমি ধরেছো, এটা আর কে পরবে? আকাশ থাক, অনেক শাড়ি আছে তো, এটা দিয়ে দিই। লজ্জায় মেঘলার মরে যেতে ইচ্ছা করছে। আকাশ এবার ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়ালো। এরা কোনো শোতে কখনো দেখেছো শো স্টপার ভায়া মডেলের মতো একই রকম কাপড় পরে? মানে কি? মানেটা হলো মেইন মডেল কখনো পিছনের সারির মডেলদের মতো ড্রেস পরে না। কোনো মুভির সং বা গ্রুপ পারফরমেন্স এর লক্ষ্য করে দেখো, মেইন মডেল সবার চেয়ে এক্সক্লুসিভ ড্রেসটাই পরে। এক্ষেত্রেও তাই। মেঘলার বয়ফ্রেন্ড চায় না মেঘলা অন্যদের মতো কোনো অর্ডিনারি ড্রেস পরুক। আর শাড়ি তো অবশ্যই না, কারণ ও শাড়ি সামনে রাখতে পারে না। পেট দেখা যায় তাই ও শাড়ি শুধু তার হাজবেন্ডের সামনেই পরবে, আর কারো সামনে না। আর ওই যে দেখছো সুমির জন্য করা শপিং, ওখানে মেঘলার জন্য 3টা এক্সক্লুসিভ লেহেঙ্গা আছে, যেগুলো ডিজাইনার দিয়ে শুধুমাত্র মেঘলার জন্যই তৈরি করা হয়েছে। মার্কেটে তার দ্বিতীয় পিস পাওয়া যাবে না। একটা হলুদের জন্য, একটা বিয়ের, একটা রিসেপশনের। আশা করছি বোঝাতে পেরেছি মেঘলা তার বয়ফ্রেন্ডের কাছে কতটা স্পেশাল। তাই এরপর থেকে ওকে কথা বলার আগে একবার নয়, দুবার নয়, 10 বার ভেবে নিও। মেঘলা অবাক হয়ে আকাশের কথা শুনছে। লজ্জায় ইরার মাথা নিচু হয়ে গেল। সে ভাবতেও পারেনি আকাশ এইভাবে রিয়াক্ট করবে। আকাশ চলে যাচ্ছিল, কিন্তু আবার পিছু ঘুরে বলল, ও শুভি আপু, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তুমি আজ আমার ঘরে ঘুমিও। কি বলছিস আকাশ? তোর ঘরে তো পারমিশন ছাড়া কারোর ঢোকাই নিষেধ। আঙ্কেল আন্টি পর্যন্ত ঢোকার আগে পারমিশন নেয়, আর তুই বলছিস সেই ঘরে ঘুমাতে? কিভাবে সম্ভব এটা? আমিই বলছি। তখন শুনলে না বললাম মেঘলার ঘরে ইরা ঘুমাবে? আসলে আজ যদি মেঘলা নিজের ঘরে ঘুমায়, তাহলে ওর কারো না কারোর সাথে রুম শেয়ার করে ঘুমোতে হবে। আর মাঝরাতে সেই অন্যজনের বাইরে যাওয়ার ইচ্ছে হতে পারে, সে দরজা খুলে বাইরে যেতেই পারে। আর ঘুমের মধ্যে মেঘলার পরনের কাপড় এলোমেলো হয়ে থাকতে পারে। তখন যদি সেদিক দিয়ে কোনো ছেলে যায়, মেঘলাকে এই অবস্থায় দেখতেই পারে। এমন ঘটবেই, বলছি না, তবুও ঘটতেও তো পারে। তাই ইনসিকিউরিটিটা মেঘলার বয়ফ্রেন্ড নিতে চায় না। তাই মেঘলা আমার ঘরে ঘুমোবে, আর আমারও থাকার কোনো জায়গা নেই। তাই আমিও ওই ঘরেই সোফায় ঘুমাবো। কিন্তু একটা ছেলে একটা মেয়ে তো এক ঘরে থাকতে পারে না, তাই না? লোকে খারাপ বলবে। তাই তুমি ওর সাথে ঘুমাবে। বাবা, আমাদের মেঘলার কপাল তো দেখি একদম সোনাই সোহাগা। ওর বয়ফ্রেন্ড কত ভাবে ওর জন্য। সুমি ইরার দিকে তাকিয়ে ইরাকে ইঙ্গিত করে বলল, মেঘলা শোনো, এই বিএফকে সামলে রেখো, বুঝলে? দেখো যেন কারোর নজর না পড়ে। মেঘলা আকাশের কথা খুব অবাক হয়ে গেল। উনি আমার কথা এত ভাবেন? কিন্তু আকাশ ইরার বিয়ের কথা পরক্ষণেই মনে পড়ে গেল। আবার রাগও উঠে গেল। তাই মেঘলা অভিমানী সুরে বলতে লাগলো, দরকার নেই আমার এমন বয়ফ্রেন্ডের। আর আপনি ওনাকে বলে দিবেন আমি সব ড্রেস পরবো না, আর আপনাকেও ঘরেও ঘুমাবো না। তার সব কথা শুনতে আমি বাধ্য নই। ড্রেস পরবি নাকি ফেলে দিবি, সেটা তোর আর তোর বিএফের ব্যাপার। তোরা বুঝে নিস, এর মধ্যে আমি নেই। কিন্তু যেখানে সেখানে ঘুমোতে তুই পারবি না। আমার ঘরেই ঘুমোতে হবে তোকে। বলছি না পারবো না। দরকার হলে হাত পা বেঁধে ফেলে ঘরে বন্দি করে রাখবো, তাও মাঝরাতে এত ছেলেদের মাঝে ঘোরাঘুরি করা চলবে না। যাই হোক, তোর বর তোকে অনেকক্ষণ থেকে ফোন করছে, তুই নাকি ফোন তুলিসনি, আবার এখন নাকি ফোন বন্ধ করেও রেখেছিস। আমার ফোন আমি বন্ধ রাখবো নাকি খোলা রাখবো সেটা কি আপনাকে বলতে হবে? আর এতক্ষণ তো হতচ্ছাড়া বয়ফ্রেন্ড ছিল, এখন বর হলো কি করে? শুনুন, আমি মরে গেলেও ওই উগানটাকে বিয়ে করব না। যা বোন, ঘরে যা। ঘরে গিয়ে 2টা প্যারাসিটামল খেয়ে নে। মনে হয় মাথায় সমস্যা হয়েছে, খুব বেশি উল্টাপাল্টা বকছিস। বিষ খাবো, বিষ, বুঝেছেন?
সবাইকে মুক্তি দিয়ে দিব। আকাশ প্রচণ্ড রেগে গেল। কথাগুলি বলতে কলিজা কাঁপছে না? সাহস বেড়ে গেছে মনে হয়। ও বুঝেছি, অনেক দিন হয় থাপ্পড় খাস না, তাই না? মেঘলা আর কিছু বলার সাহস পেল না, কারণ সে জানে এবার কথা বললে থাপ্পড় খেতে হবে। রান্নাঘরে গিয়ে চুপচাপ খাবার নিয়ে আমার ঘরে আয়, ক্ষুধা পেয়েছে। আর একটু উল্টাপাল্টা করবি তাহলে বাকিটা সবার সামনে আর না বলি। কী যে হবে তুই নিশ্চয়ই সেটা জানিস। মেঘলা দাঁড়িয়ে আছে। কথা কানে যায়নি? বললাম না ক্ষুধা পেয়েছে। তাড়াতাড়ি যা, খুব বাড়াবাড়ি শিখেছিস দেখছি। উনি যা ইচ্ছে তাই করতে পারবে, আমি করলেই মার খেতে হবে? আজব নিয়ম। কেন, আমি কি মানুষ নই? যেদিন আমার মতো বুদ্ধি হবে সেদিন তুইও যা খুশি করিস। আমি কিছু বলিনি। আমার স্পষ্টই শুনেছি কি বলেছিস। এবার যদি না যাস আর খাবই না। কি সর্বনাশ, মনের কথাও শুনে ফেলে। মেঘলা, পালা এখান থেকে, এক্ষুনি পালা। আবার বকবক করছিস? মেঘলা পেছন ঘুরে দৌড়। আকাশ ইরার দিকে তাকিয়ে বলল। সুমি আপু, কি বুঝলে? সুমি হেসে বলল। জেরি আমার সবচেয়ে পছন্দের চরিত্র। তোর চোখ আছে মানতে হবে, একদম পারফেক্ট আছে। কি পারফেক্ট? তুমি বুঝবে না ভাই, তুই এগিয়ে যা, আমি আছি তোর পাশে। সময় মতো ঘুমাতে চলে এসো। বলেই উপরে চলে গেল। রাগে ইরার গা জ্বলছে। এই অপমানের শোধ আমি তুলবো মেঘলা। বিপাশার সব মোটেও ভালো লাগলো না। সে কিছুক্ষণ পরে মেঘলার পিছু পিছু রান্নাঘরে গেল। মেঘলা আকাশের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে প্লেটে খাবার নিচ্ছে। মেঘলা বাইরে অনেকেই বসে আছে, এদের তো কিছু খাবার দেওয়া হয়নি। তুমি প্লিজ একটু পায়েস বসিয়ে দাও না। আচ্ছা ভাবি, আমি ভাইয়ার খাবারটা দিয়ে এসেই করে দিচ্ছি। আরে আকাশ তো কেবল ঘরে গেল, ও ফ্রেশ হতে হতে তুমি বসিয়ে দাও। মেঘলা কারোর মুখের উপরে কথা বলতে পারে না, আর আকাশের উপরে রেগে আছে। তাই আকাশের খাবার রেখে পায়েসের জোগাড় করতে গেল। এবার দেখি আকাশের এত কেয়ার কোথায় যায়। আকাশ যেভাবে বারবার বলে গেল, দেরি হলে তোমার কি অবস্থা করবে দেখতেই পাবে। আকাশ এদিকে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠল। তার খুব রাগ হচ্ছে। সে রুম থেকে বেরিয়ে দেখলো মেঘলা রান্নাঘরে কিছু রান্না করছে। এটা দেখে আকাশ খেপে গেল, রাগে ছাদে চলে গেল। প্রায় আধা ঘন্টা পরে নিজের ঘরে ফিরে আসলো। ততক্ষণে মেঘলাও এসেছে তার ঘরে। আকাশ রেগে বলল। লাগবে না, খাবার নিয়ে যায় এসব। আগে বললেই তো হতো, তাহলে কষ্ট করে আনতাম না। খাবার এনে আমার জীবন একদম ধন্য করে দিয়েছিস মনে হয়। চাই না তোর খাবার। ও, আমি তো ভুলেই গেছিলাম, বাড়িতে এখন আপনার বউ আছে, সে নিশ্চয়ই খাইয়ে দিয়ে গেছে। তাহলে আমার খাবার ভালো লাগবে কেন? যাচ্ছি আমি। বলেই মেঘলা চলে যেতে চাই। আকাশ মেঘলার হাত ধরে বলল। তুই দেরি করে এসেছিস জন্য রাগ করলাম, আর তুই আমার রাগ না ভাঙে নিজেই রাগ দেখাচ্ছিস। আমাকে খাবার না দিয়ে চলে যাচ্ছিস। হাত ছাড়ুন, যখন তখন মেয়েদের গায়ে হাত দিতে খুব ভালো লাগে, তাই না? দুশ্চরিত্র ছেলে একটা। নিচে তোর আচরণ আশ্চর্যজনক লাগলেও অস্বাভাবিক লাগেনি, কিন্তু এখন তো দেখছি তোর মাথায় সত্যি সত্যি গন্ডগোল দেখা দিয়েছে। কাকে কি বলছিস বুঝতে পারছিস? যাকে যা বলা উচিত তাই বলছি। আপনার মতো ছেলেদের জন্যই আমার হাজার হাজার মেয়েদের স্বপ্ন ভেঙে যায়, তাদের জীবন নষ্ট হয়ে যায়। আকাশ অবাক হয়ে বলল। কিসব বলছিস মেঘলা? ঠিকই বলছি, কতগুলো মেয়ে জীবন নষ্ট করেছেন হয়তো নিজেও জানেন না। আপনাকে দেখে আজ আমার লজ্জা হচ্ছে, কি করে এমন একটা প্রতারককে আমি ভালোবাসলাম। ইরা আপুকে বিয়ে করে পরেও আমার সাথে এত ঘনিষ্ঠ হতে লজ্জা করলো না। ছি ছি ছি, আর যদি আপু না বলতো আর বিয়ের ছবিগুলো না দেখতাম, আমি তো এসব জানতেই পারতাম না। আপনাকে দেখে ঘৃণা হচ্ছে। আপনার এই অপবিত্র হাতে আর কখনোই আমাকে স্পর্শ করবেন না। আই জাস্ট হেট ইউ। আকাশ কোনো রকম নিজেকে কন্ট্রোল করে মেঘলার হাত থেকে খাবারটা টেবিলে রাখলো। তারপর আলমারি থেকে কিছু কাপড় নিয়ে মেঘলার উপর ছুঁড়ে মারল। কি হয়েছে? এগুলো দিয়ে কি হবে? এগুলো নিয়ে আমার সাথে আয়। মেঘলা কিছু বুঝলো না। সে আকাশের পিছু পিছু গেল। আকাশ নিচে নেমে ইরার কাছে গেল। মেঘলাও তার পিছনে দাঁড়িয়ে আছে। আকাশ মেঘলার হাত থেকে কাপড়গুলো নিয়ে ইরার সামনে রেখে বলল। এরা আমার কাপড়গুলি কেচে দাও তো। আকাশের কথায় সবাই যেন থমকে গেল। কি বলছে এসব? ও কাপড় কাচবে মানে? হ্যাঁ, অবশ্যই কাচবে। ও যেহেতু আমার বউ, তাহলে তো ওর উচিত আমার সব কাজ করো, তাই না? আর আমি ভাইয়া নই, আমার বউ বাড়ির সব কাজ করবে। ইরা বেবি, কাজে লেগে পড়ো। আজ থেকে তুমি আমাদের সংসার চালাবে। ইরা অবাক হয়ে বলল। কিন্তু আকাশ, আমাদের তো বিয়েই হয়নি।
ইরার কথা শুনে মেঘলা আকাশ থেকে পড়ল। কি মিথ্যাবাদী মেয়ে রে বাবা, একটু আগেই তো বলেছে বিয়ে হয়েছে। তোমা বিয়ে হয়নি বুঝি? তাহলে সারা বাড়ির লোককে কেন বলে বেড়াচ্ছ বিয়ে হয়েছে? বিয়ে হয়নি শুনে মেঘলার মাথা ঘুরছে। ছি ছি, এই মেয়ের কথায় আকাশকে কতগুলো খারাপ কথা বলেছি। আজ আমার কপালে তো দুঃখ আছে জানি, কিন্তু বিয়ে যদি না হয় তাহলে ছবিগুলো। না মানে বিয়ে হয়েছে বলতে এঙ্গেজমেন্ট হয়েছে, সেটাই বলেছি। আর কি, সেদিন যদি তুমি রাজি থাকতে তাহলে তো বিয়েটা হয়ে যেত। যেটা হয়নি সেটা না বলে যেটা হয়েছে সেটা বললে ভালো হয় না? ভুল হয়ে গেছে, সরি আকাশ, আমি বুঝতে পারিনি। ভুল যখন করেই ফেলেছো, কাপড়গুলি ধুয়ে দাও, তাহলে আর এমন ভুল হবে না। মেঘলার দিকে তাকিয়ে আকাশ বলল। আজ হোক কাল হোক তোমার সাথে বিয়েটা তো আমার হবেই। আফটার অল দুশ্চরিত্র তো হতে পারবো না। সবাই যখন ধরেই নিয়েছে বিয়েটা হয়ে গেছে, তাহলে বিয়েটা হবেই। তাই বরের কাজ করা এখন থেকে শিখে ফেলো। যদি কাজ করতে না চাও বলতে পারো, তাহলে আমি ভেবে দেখবো। না না, আমি করে দিচ্ছি। শোনা, ডিম পাড়া হাঁসকে কি এত সহজে ছাড়া যায়? কিন্তু মেঘলা, তোমাকে দিয়ে কাপড় ধুয়েছি বলে আকাশকে দিয়ে আমায় জব্দ করালি। এর ফল যে ভালো হবে না, সুযোগ একদিন আমারও আসবে। আকাশ চলে যাচ্ছে। মেঘলা দৌড়ে গিয়ে বলল। বিয়ে হয়নি সেটা ঘরে বললেই তো হতো। সবার সামনে ইরাবুকে এভাবে বলার কি ছিল? উনি নিশ্চয়ই ভেবেছে আমি এসব করিয়েছি। ঘরে তোকে সারাদিন বললেও তুই শুনতি না, তাই যে বলেছে বিয়ে হয়েছে তাকে দিয়েই বলিয়ে দিলাম বিয়েটা হয়নি। আকাশ কথায় নয় কাজে বিশ্বাসী। সর সামনে থেকে, তোর সাথে কথা বলতে ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। বলেই আকাশ চলে যাচ্ছে। ভাইয়া, আর একটা প্রশ্ন ছিল, একটু শুনুন। আকাশ পিছনে পিছনে ছুটছে মেঘলা, কিন্তু আকাশ তাকে পাত্তা না দিয়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিতে চাইল। মেঘলা তার আগেই কোনো রকমে ঘরে ঢুকে গেল। মেঘলা, বের হ ঘর থেকে। তোর সাথে আমার কোনো কথা নেই। আপনি না বলেছেন আমি আজ এ ঘরে থাকবো? থাকবি, কিন্তু তুই কি এখন ঘুমাবি? আমার তো মনে হয় না তুই ঘুমাবি। কানের কাছে জ্ঞান জ্ঞান করবি, আমার রাগ উঠবে। তাই এখন যা পড়ে আছিস, যদি ঘুমাস তাহলে ঘরে থাক, নাহলে এক্ষুনি বের হ। ঘুমাবো তো। ঠিক আছে, তাহলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। একটা আওয়াজ করবি তাহলে গলা টিপে দেব। খুব রাগ করেছে মনে হচ্ছে। আর করবে নাই বা কেন? কতগুলো খারাপ কথা বললাম। রাগ করাটা স্বাভাবিক, কিন্তু রাগ তো ভাঙাতে হবে। আকাশ সবাই বসে এক মনে গেম খেলছে। মেঘলার দিকে তাকানোর নামই নিচ্ছে না। মেঘলা বিছানায় শুয়ে বারবার আকাশকে উঁকি মেরে দেখছে আর চিন্তা করছে কি বাহানা নিয়ে কথা বলা যায়। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। সে উঠে গিয়ে একটা মেহেন্দি নিয়ে আসলো। আমাকে কেউ ভালোবাসে না, তাই কেউ একটু মেয়ে দিয়েও পরিয়ে দিল না। মেঘলা এবার আর একটু জোরেই বলল। আমি কি বুড়ি হয়ে গেছি? আমার কি ইচ্ছে করে না? আকাশ ফোনের দিকে মুখ রেখেই বলল। কানের কাছে জ্ঞান জ্ঞান করবি না বলছি না। নিচে গিয়ে কাউকে বল, পড়িয়ে দেবে। আমার কেউ নেই, আমাকে একা একাই পড়তে হবে। বলেই নিজেই মেহেন্দি দিতে শুরু করলো। মেহেদি পড়তে গিয়ে গালে, চুলে, জামায় সব জায়গায় মেহেদি লাগিয়ে ফেলেছে সে। আর সহ্য হচ্ছে না। হচ্ছেটা কি এসব? কি করছিস সেগুলা? কোথায় কি হয়েছে? মেহেদি পড়ছি। পড়ার সাথে সাথে একটু খেয়েও দেখ কেমন লাগে। আচুপ তো, কি ধরনের কথা এগুলো? জীবনেও শুনিনি মেহেদি খাওয়া যায়। আমিও দেখিনি কাউকে চুলে, গালে, জামায় মেহেদি পড়তে। মেঘলা এবার লক্ষ্য করলো আর দেখে অবাক হলেও মুখ ভার করে বলল। তাতে আপনার কি? আমাকে তো আর পরিয়ে দিবেন না। আকাশ উঠে গিয়ে বলল। বুঝেছি, ওঠ গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আয়। কেন? কথা বলতে ইচ্ছে করছে না, যাবি নাকি যাবি না? মেঘলা কথা না বাড়িয়ে গিয়ে হাত ধুয়ে আসলো। আকাশ মেহেদিটা নিজের হাত দিয়ে মেঘলাকে পাশে বসিয়ে মেঘলার হাতে মেহেন্দি পরিয়ে দিতে শুরু করলো। এটাই তো চাচ্ছিলাম। এবার কথা না বলে যাবে কোথায়? একটা কথা বলি। না। কিসের না? আমি বলছি, আপনি শুনলে শুনুন, না শুনলে নাই। আমি তো কাউকে বলিনি আমার কথা শুনতে। আচ্ছা, আমি কাপড় ধুয়েছি এটা কেউ জানলো কি করে? আমি তাকে বলিনি। আর আমাকে কাপড় ধুতে কেউ দেখেও নি, তাহলে তিনি কি করে জানলেন? আকাশ মেহেদি পরানোর দিকে মনোযোগ রেখেই বলল। ছাদে লাইটিং ভালো করে করা হয়েছে কিনা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেখানে কি অদ্ভুত কিছু দেখলাম। কি দেখলেন? ছাদে কিছু ভেজা কাপড় ঝুলছে। বিয়ে বাড়িতে এতগুলি কাপড় ধোয়ার কার ইচ্ছে হতে পারে, তাও এই রাতের বেলা চিন্তা করছিলাম। তখন মনে হলো আমাদের বাড়িতে তো তুই আর ভাবি ছাড়া কোনো মেয়ে নেই। তোর আর ভাবির দুজনের কাপড় চোপড় আমার চেনা। বাকি থাকলো সুমি, সে টি শার্ট প্যান্ট পরে, অতএব ভেজা কাপড়গুলি ওর নয়। তাই বুঝলাম কাপড়গুলি ইরার।
আর তুই ছাড়া বাড়িতে সবাই আজ মেহেদি পড়েছে। মেহেদি হাতে কেউ নিশ্চয়ই এতগুলি কাপড় কাচবে না, তাই বুঝলাম এগুলি তুই ধুয়েছিস। ও মা, কি বুদ্ধি আপনার! কিন্তু আমি ধুলেই বা কি, তাই বলে ইরাপুকে দিয়ে কাজ করাবেন? আমার বউ আমি করাবো না, না করাবো আমি বুঝবো, তুই চিন্তা করছিস কেন? তাই তো। আচ্ছা মেঘলা, তোর কি একবারও মনে হলো না ইরার সাথে যদি আমার বিয়েই হয়ে থাকে তাহলে ও কেন আমাদের বাড়িতে থাকে না? আর যদিও বা না থাকে তাহলে আসার পর কেন তোর রুমে থাকবে, আমার রুমে কেন নয়? এসব তো আগে ভাবিনি। এসব না ভাবলেও ভেবেছিস আকাশ আমাকে কিভাবে ঠকালো, আমার সাথে প্রতারণা করলো, আমাকে নিয়ে খেললো, এইসব ঠিকই ভেবেছিস তাই না? ভাবা ভাবির কি আছে, খেলেছেনই তো। এতক্ষণে আকাশ নিচের দিকে তাকিয়ে মেহেন্দি পড়াচ্ছিল আর কথা বলছিল, কিন্তু মেঘলার এই কথাটা শুনে মেহেন্দি পড়ানো বন্ধ করে মেঘলার দিকে তাকিয়ে বলল, কি করেছি? খেলেছেন। আকাশ একটা থাপ্পড় মারল। মেঘলা যেই গালে হাত দিতে যাবে আকাশ তার হাত ধরে বলল, মেয়েরই নষ্ট হলে মেরে ফেলবো। মারলেন কেন? মিথ্যা কি বলেছি? এঙ্গেজমেন্ট আর বিয়ের মধ্যে পার্থক্য কি? গাছে ফুল হওয়ার ফল হওয়ার মাঝে যে পার্থক্য, বিয়ে আর এঙ্গেজমেন্টে ঠিক তেমন পার্থক্য। বুঝলাম না। বোঝার কথাও না, তুই যে পরিমাণ মাথা মোটা, তুই কিছু বুঝবি এটা যে ভাববে সেও একটা গাধা। শোন, গাছে ফুল যতগুলি ফোটে ততগুলি ফল হয় না, ফল হয় তার অর্ধেক। এবারও বুঝিসনি তাই না? আচ্ছা তুই দাঁড়া, আমি দরজাটা লাগিয়ে এসে দেখাচ্ছি বিয়ের পর কি কি করা যায় আর বিয়ের আগে কি কি করা যায় না, তাহলে পার্থক্যটা বুঝবি। দরজা লাগানোর কি দরকার? এখন তোর সাথে যা যা হবে সেসব তো দরজা খুলে করা যায় না, তাই দরজা লক করতে হবে। মানে কি? বিয়ের পর একটা ছেলে একটা মেয়ের সাথে কি কি করতে পারে সেটাই দেখাবো এখন। ছি, কি খারাপ আপনি! যাই হোক, বুঝতে পেরেছিস, তাহলে এবার মেইন কথায় আসি। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি তখন প্রথম বর্ষে পড়ি, রাজনীতিতে নতুন ঢুকেছি, তাই মারামারিটা একটু বেশিই করতাম। তার জন্য প্রতিদিন কলেজে যেতাম। একদিন কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসায় বেশ সাজ সাজ রব। বুঝলাম না কি ব্যাপার। বাসায় ফেরার কিছুক্ষণ পর জানতে পারলাম আমার নাকি বিয়ে, তাও আবার ইরার সাথে। ইরার বাবা বিদেশে চলে যাবেন, তাই তাড়াতাড়ি করে বিয়ে দিতে চায়। আর আমি রাজনীতির জন্য সারাদিন মারামারি করি, তাই বাসা থেকে চাচ্ছিল আমি বিয়ে করে সংসারী হয়ে মারামারি ছেড়ে দিই। আমার রাজনীতি করা বাসায় কারো ভালো লাগতো না, তাই বিয়ের ব্যবস্থা করেছে আমি রাজি হব না জন্যে আমাকে আগে থেকে জানানো হয়নি। আমি যতক্ষণে জানলাম ততক্ষণে বিয়ের সব আয়োজন করা শেষ, শপিং করাও শেষ, আত্মীয়রা আসা শুরু করে দিয়েছে। কি করব বুঝতে পারছিলাম না। তখন তুই কেবল 9-এ পড়িস, আর তুই কী অবস্থায় আছিস সেটাও জানতাম না, কিন্তু তোর জন্য আমার ভালোবাসাটা ঠিকই ছিল। তাই আমি বলি লুকিয়ে বিয়ে করব না, বন্ধুবান্ধব কেউ জানে না এটা কেমন বিয়ে। কেউ মানতে চাচ্ছিল না, পরে আমি বলি এঙ্গেজমেন্ট করে রাখো, পরে না হয় বিয়ে হবে। অনেক কষ্টে সেদিন বিয়েটা আটকেছিলাম, কিন্তু বিয়ের শপিং সহ আত্মীয়দের দাওয়াত দেওয়া হয়ে গিয়েছিল, তাই এঙ্গেজমেন্টটা আটকানো সম্ভব হয়নি। এঙ্গেজমেন্ট হয়েছিল আর আমরাও বিয়ে বর বউয়ের মতো সেজেছিলাম, ছবি তুলেছিলাম, কিন্তু বিয়েটা আমি করিনি শুধুমাত্র তোর জন্য। কিন্তু আজ মনে হচ্ছে বিয়েটা করলেই ভালো হতো, অন্তত কেউ দুশ্চরিত্র তো বলতে পারতো না। মেঘলা এবার চুপ হয়ে গেল। আমি কি এসব জানতাম নাকি? কি যে করি নিজেই জানি না। এখন তো ভারী ভেজাল হলো। আকাশ ভাই তো রেগে গেছে। তুই তো ঘর থেকে যাবি না জানি, বলেও লাভ নেই, তাই আমি নিজেই চলে যাচ্ছি। কেউ জিজ্ঞেস করলে বলিস রাতে ফিরবো না। ভাইয়া তো রেগে গেছে, চলেও যাচ্ছে। এখন যদি চলে যায় আর ফিরবে কিনা সন্দেহ আছে। বিয়েতেও হয়তো থাকবে না। যে দুনার, যেতে দিলে হবে না, থামাতে হবে। যেভাবেই হোক কিছু একটা করতে হবে। আকাশ চলে যাচ্ছে তখন পেছন থেকে মেঘলা বলে উঠল, খুব ক্ষুধা পেয়েছে, কেউ যদি একটু খাইয়ে দিত। আকাশ বিরক্তি নিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল, নিজের হাত কি হয়েছে? আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। কি? একজন বলেছে মেহেদি নষ্ট হলে মেরে ফেলবে। আকাশ শয়তানি হাসি দিয়ে বলল, সত্যি মেহেদি নষ্ট করবি না? যদি কথা দিস তাহলে খাইয়ে দিব। আরে কোনোভাবে আপনাকে আটকাতে পারলেই হয়। পাক্কা কথা দিচ্ছি। জানিস মেঘলা, এই মেহেদি না খুব কাজের জিনিস। এখন থেকে প্রতি মাসে তোকে মেহেদি কিনে দিব। কেন? প্রতি মাসে মেহেদি পড়লে কি কাজ হবে? আকাশ দরজা লক করে মেঘলার কাছে গিয়ে বলল, এই দেখ, আমি এখন তোর সাথে যা যা করব তুই বাধা দিতে পারবি না, ভালো হবে না? মানে কি? এ না, আপনি কিছু করবেন না। কথা দিয়েছিস মেহেদি নষ্ট করবি না।
এমনি তো তোকে টাচ করলেই সাপের মতো কিলবিল করতে থাকিস, আজ তা পারবি না। এই সুযোগ আর কখনো পাবো কিনা কে জানে। বলেই মেঘলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মেঘলা বাধা দিতে পারছে না। আকাশ মেঘলার কোমর জড়িয়ে ধরে ঠোঁটের স্বাদ গ্রহণে মত্ত হয়ে উঠেছে। মেঘলা মনে মনে ভাবছে। কি বোকা, আমি না বুঝেই কথা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আকাশ মেঘলাকে ছেড়ে দিয়ে বলল, এই মেহেদির যে এত গুণ আগে জানলে মেহেদির ফ্যাক্টরি দিতাম। অসভ্য ছেলে। আকাশ হাসতে হাসতে খাবার হাতে নিয়ে মেঘলাকে খাইয়ে দিল। মেঘলাও খেয়ে নিল। রাতে সুমি আর মেঘলা আকাশের ঘরে ঘুমালো, আর আকাশ একই ঘরে শোপায়। কিন্তু মাঝরাতে আকাশের ঘুম ভেঙে গেল। সে রীতিমতো ভয় পেয়ে গেল। আকাশ তার বুকের উপরে ভারী কিছু একটা অনুভব করছে। সাথে সাথে সে ফোনের ফ্ল্যাশ অন করলো, কিন্তু যা দেখলো তাতে সে হতবাক হয়ে গেল। কারণ সে দেখলো তার উপরে মেঘলা শুয়ে আছে। আকাশ ধমক দিতেও পারছে না, কারণ ধমক শুনে সুমির জেগে যায়। আর সুমির এই অবস্থায় ওদের দেখলে মান সম্মান থাকবে না, আর কিছু না বলে পারছে না। কিন্তু এদিকে মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন। এর কি একটু বুদ্ধি নেই? কখন এসেছে এখানে? মেঘলা, এই মেঘলা ওঠ, কি করছিস এসব? কিছুক্ষণ ডাকার পর মেঘলা আকাশের বুক থেকে আড়মোড়া ভেঙে বলল, কি হয়েছে? এখানে কি করছিস? ঘুমাচ্ছি। এখানে কেন? ইচ্ছা হয়েছে। কেউ দেখলে কি করবে বল? আমাদের বিয়ে দিয়ে দিবে, আর কি হবে? আর যাই হয়ে যাক, পরে হবে, এখন তো হচ্ছে না। সুযোগ পেয়েও হাতছাড়া করব? এত বোকা আমি না। কি বুদ্ধির সাগর রে! কিছুটা ধমক দিয়ে বকলো। ওঠ বলছি, নিজের জায়গায় গিয়ে ঘুমা। আমার জায়গাতেই আছি, চুপ থাকেন তো। শুধু শুধু কথা বলে লাভ নেই। আমি এখানেই থাকবো, থাপ্পড় মারলেও যাব না। কিন্তু মেঘলা, কোনো কিন্তু না, ঘুমান তো। উফ, এই মেয়েকে কিভাবে বোঝাবো? বুঝাতে কে বললো? ঘুমাতে দিবেন কি? জি ম্যাডাম, আপনি ঘুমান, আমার ঘুম তো হারাম করে দিয়েছেন। ধন্যবাদ, তবে আমি মাত্র 50 কেজি। আমাকে নিয়ে ঘুমানোটা এতটাও কষ্টকর নয়, চাইলেই আপনিও ঘুমাতে পারেন। যাই হোক, গুড নাইট। মেঘলা তো আপন মনে ঘুমালো, কিন্তু আকাশ টেনশনে ঘুমাতে পারল না সারা রাত। মেঘলাকে দেখে দেখেই কাটিয়ে দিল। তার টেনশন হলেও ভালোই লাগছে। মেঘলার এমন আচরণে সে খুশিই হলো। ভোরের আলো ফোটার আগেই আকাশ মেঘলাকে বিছানায় রেখে বাইরে চলে গেল। ঘুম ভাঙতে মেঘলা নিজেকে বিছানায় আবিষ্কার করলো। তারপর সে উঠে বাড়ির কাজে লেগে পড়ল। আকাশের কথা তার আর মনে নেই। বেলা 1টা বাজে। আকাশকে বাড়ির কোথাও দেখা যাচ্ছে না। মেঘলা এদিক ওদিক সব জায়গা খুঁজে দেখলো, কিন্তু আকাশ কোথাও নেই। কোনো কি ভুল করেছি? আকাশ কি রাগ করে কোথাও চলে গেছে? কিন্তু কি করেছি? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও আকাশের দেখা নেই। মেঘলা একবার ফোন দিয়েছিল, কিন্তু আকাশ ফোনও ধরেনি। সে বারবার ফোন দেয়নি, কারণ বাড়ির সবাই অনেকবার ফোন দিয়েছে, আকাশ ফোন তোলেনি। বাড়ির সবাই আকাশকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠেছে, কারণ এই অনুষ্ঠানের মধ্যমণি আকাশ, আর সেই এখন নেই। সারাদিন শেষে সন্ধ্যার দিকে আকাশ বাসায় ফিরল। আসার সাথে সাথেই সবাই জিজ্ঞাসা করতে লাগলো কোথায় গিয়েছিল, কেন সারাদিন বাসায় ছিল না। তাকে ছাড়া আনন্দটাই মাটি হয়ে গেছে, আরও কত কি। আসলে একটা কাজ পড়ে গিয়েছিল, সরি গাইস। এই তো চলে এসেছি, এবার সব হবে। আকাশ ইরার কাছে গিয়ে বলল, সরি ইরা, কাল তোমাকে দিয়ে এভাবে কাজ করানোটা আমার উচিত হয়নি। বন্ধু বন্ধুর জন্য এটুকু করতেই পারে, তাই না? তুমি রাগ করনি তো? ইরা মেঘলার দিকে তাকিয়ে বলল, আমি তো জানতাম আকাশ, তাই ইরার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারে না। আরে তোমার প্রয়োজনে এইটুকু কেন, আমি সব করে দিতে পারি বেবি। ধন্যবাদ। আসলে আমাকে অনেকেই বুঝতে পারে না, তাই টেনশন করছিলাম। তুমি বুঝতে পেরেছো, তাতেই খুশি। ইরা আকাশের কথা খুব খুশি হলো। ও আর একটা কথা, ইরা নাচের সব ব্যবস্থা করো, রাতে কাপল ড্যান্স হবে। ইউ গ্রেট বেবি, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। আকাশের এই ব্যবহারে মেঘলা অবাক হলো, আর কিছুটা কষ্টও পেল। ভাবতে থাকলো সে নিশ্চয়ই কোনো বড় ভুল করেছে, তাই আকাশ এমন করছে, কিন্তু কি করেছে বুঝতে পারছে না। আকাশ যখন উপরে যেতে নিল, কিছুটা ফাঁকা পেয়ে মেঘলা গিয়ে আকাশের সামনে দাঁড়ালো। সারাদিন কোথায় ছিলেন? আমি আমার কাজের কৈফিয়ত কাউকে দেই না। দিতে হবে। কি করছিলেন বলুন? কাজ করছিলাম, কিন্তু কৈফিয়ত চাওয়ার তুই কে? মেঘলা অবাক হয়ে বলল, আমি কেউ নই। না তো, কে হোস তুই আমার? মেঘলা মন খারাপ হয়ে গেল, আর আকাশ সেটা বুঝতেও পারল না, কিন্তু তবুও আকাশ বলল, সামনে থেকে সর, রুমে যাব।
মেঘলা সরে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। রাতেও ভাবে ঘুমিয়েছিলাম বলে এমন করছেন? আকাশ হো হো করে হতাশার হাসি দিয়ে চলে গেল। ঠিক আছে, আমি তো কেউ না, ইরাই সব থাকুন। আপনি আপনার ইরাকে নিয়ে আর কথা বলবো না, বাজে একটা ছেলে। বিড়বিড় করতে করতে চলে গেল মেঘলা। কিছুক্ষণ পর আকাশ নিচে আসলো। সবাই আনন্দের মুহূর্ত। কিছুক্ষণ পর হলুদ সন্ধ্যা। আকাশ ইরাকে বলল। সাজতে যাওনি এখনো? হুম, যাচ্ছি। এই তো যাবো আর কি। কি সুমি আপু, আসলেই সবাই পার্লারে চলে যাব? ও মা, দরদ একেবারে উতলে পড়ছে দেখি। গুড। কিছুক্ষণ পর তো অনুষ্ঠান। আচ্ছা যাও। এই মেঘলা শোন, খিদে পেয়েছে, কিছু খেতে দে তো। মেঘলা রাগে ফুঁসে কিন্তু খাবার চেয়েছে, না দিলেও আকাশের মা বকা দিবে, তাই রান্নাঘরে গিয়ে খাবার নিতে নিতে আকাশকে হাজারো গালি দিল। তারপর একটা বুদ্ধি পেল আকাশকে শায়েস্তা দেওয়ার, তাই বুদ্ধিমতো তরকারিতে ইচ্ছামতো মরিচ মিশিয়ে নিয়ে আকাশকে খেতে দিল। আকাশ এক মুঠো খাবার মুখে দিয়েই বুঝতে পারল যে খাবারটা অযোগ্য। মেঘলা ভেবেছিল আকাশ খাওয়া বন্ধ করে তাকে বকা দিবে, তাই আগে সেখান থেকে চলে যায়। দূরে থেকে আকাশকে দেখছে, কিন্তু আকাশ খাবার ছেড়ে ওঠার বদলে মেঘলাকে অবাক করে দিয়ে একটু হেসে খেতে শুরু করলো। নিচের দিকে তাকিয়ে সে এক মনে খাচ্ছে। মেঘলা অবাক হয়ে ভাবছে হচ্ছেটা কি। আকাশ খাওয়া শেষ করে এদিক ওদিক না তাকিয়ে ঘরে চলে গেল। আছো, ঝালটা কি কম হয়েছে নাকি? এত সহজে খেলো কি করে? কিন্তু আমি তো পুরো বয়াম ভর্তি মরিচ দিয়েছিলাম। আকাশ ঘরে গিয়ে ঝালে অস্থির হয়ে গেল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু কাউকে কিছু বলল না, সহ্য করে নিল। রাত 9টা বাজে। অনুষ্ঠানের সময় হয়ে এসেছে। বাসার সব মেয়েরা পার্লারে চলে গিয়েছে। বাড়িটা একদম শুনশান। আকাশ কুর্তি আর পাঞ্জাবি পরেছে, দেখতে বেশ লাগছে তাকে। আকাশ চুল ঠিক করতে করতে নিচে নামলো। বাসায় তেমন কেউ নেই, শুধু বড়রাই আছে, তাও ওপরে। বাকি সবাই কেউ কেউ পার্লারে, কেউ আবার বাইরে অনুষ্ঠানের জায়গায়। আকাশও সেখানেই যেতে চাইলো, কিন্তু হঠাৎ চোখে পড়লো মেঘলা রান্নাঘরে এক কোণে বসে আছে। আকাশ সেখানে গিয়ে বলল। কিরে মেঘলা, এখানে কি করছিস? সাজতে যাসনি? মেঘলা তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল। কাজের মেয়ে অনুষ্ঠানে যায় কখনো শুনেছেন? আকাশ রেগে গিয়ে বলল। কি হয়েছে? মেঘলা উঠে দাঁড়িয়ে বলল। আপনাকে বেশ সুন্দর লাগছে। ইরা আপি এক্ষুনি চলে আসবে, আপনি যান, একসাথে নাচবেন, ভালো মানাবে দুইজনকে। আকাশ এবার গিয়ে মেঘলাকে একটা থাপ্পড় মারল। আহ, মারলেন কেন? তোর সাথে রাগ করে সারাদিন বাসায় আসলাম না, তবুও তুই একবার খোঁজ নিলি না। আমি কোথায় আছি কি করছি জানার প্রয়োজন মনে করলি না। দুপুরবেলা একবার ফোন দিলি, তারপর আর দিলি না। তবুও ফিরে আসলাম, ভেবেছিলাম বুঝবি কেন রাগ করেছি, কিন্তু বোঝা তো দূর। একটাবার ঘরে গিয়েও জানতে চাইলি না কি হয়েছে। বুঝলাম তুই বুঝবি না। সারাদিন না খেয়ে থেকে প্রচুর ক্ষুধা পেয়েছিল, তাই নিজে এসে খাবার চাইলাম। আর তুই কি খাবার দিয়েছিস নিজেই জানিস। ওটা মুখে তোলার যোগ্য ছিল না, কিন্তু তুই দিয়েছিস তাই কষ্ট করে হলেও খেলাম। আবার এখন তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস, কি মজার না বিষয়টা। আমি কি এসব জানতাম নাকি যে রাগ করেছেন? আর খাবারে ঝালও দিতাম না যদি না আপনি ইরা আপুর সাথে ঢলাঢলি করতেন। কি করেছি? মেঘলা নিজের গালে হাত দিয়ে বলল। কিছু না। ও, তুই কষ্ট দিতে পারবি আর আমি দিলেই দোষ? আমি কি করেছি? সত্যি কি কিছু করিসনি? না, করিনি। ঘুমের মধ্যে যদি মেরে থাকি সেটা অন্য ব্যাপার। আমি একবারও তোর ঘুম নিয়ে কিছু বলেছি? রাতে তো ফেলে দিতেই চেয়েছিলেন, ভোর হওয়ার আগেই ফেলে চলে গেলেন। তো কি করা উচিত ছিল? এক কম্বলের নিচে দুজন শুয়ে আছি, সেটা সবাইকে দেখানো উচিত ছিল বুঝি? আপনি সেটা দেখাতে পারবেন না জানি, কারণ আপনি আমায় ভালোই বাসেন না। তুই খুব বাসিস তাই না? বাসেই তো। তাহলে নিজের হাতের দিকে তাকাতো। মেঘলা হাতের দিকে তাকিয়ে বলল। মেহেদি তো ঠিকই আছে, নষ্ট করিনি তাহলে। আকাশ হতাশ হয়ে বলল। মেঘলা, তুই কি আদেও আকাশের যোগ্য? মেঘলা রেগে গিয়ে বলল। আমি তো যোগ্য না, ইরা যোগ্য। যান তার কাছেই যান, এখানে আসছেন কেন? যা রেডি হয়ে নে মেঘলা, আর ভালো লাগছে না। আর তুই না একটু চালাক হওয়ার চেষ্টা কর, যদি পারিস আমাকে একটু বোঝার চেষ্টা করিস। আমাকে না বোঝার জন্য তোকে না কোনোদিন অনেক বড় মাসুল দিতে হয়। আমি সেটাই চিন্তা করছি। জানি এখনো বুঝতে পারছিস না, তাই বলে বোঝাচ্ছি। তোর হাতের রিংগুলি কোথায় মেঘলা? ব্যাপারটা আমার ভালো লাগেনি।
বলেই আকাশ সেখান থেকে চলে গেল। মেঘলার এবার মাথায় হাত দিল। মেঘলা ভাবতে লাগলো, যে কিনা আমার মাটির পুতুল 10 বছর ধরে যত্ন করে রেখে দিয়েছে, আর আমি তার দেওয়া ভালোবাসার চিহ্নটুকু কয়েকদিনেই রাখতে পারলাম না, নিজেই ছুঁড়ে ফেলে দিলাম। উল্টো তার সাথে রাগ দেখালাম, মরিচ খাওয়ালাম। ছি 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 মেঘলা, তোকে একটা কেন 1000টা চড় মারা উচিত। আকাশ আমার কলিজা, দাঁড়াও, আমি তোমার আনা সব কিছু দিয়ে সেজে তোমার রাগ ভাঙাবো। রাত 10টা। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এরারা সবাই চলে এসেছে, কিন্তু অনুষ্ঠানে ওখানে মেঘলা গেল না। তাই আকাশ ঘরে এসে মেঘলাকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও নেই। আজ তোকে একবার পাই কি অবস্থা করব নিজেও জানি না। আমার কথার কোনো দাম নেই। বলে গেলাম রেডি হতে, তা না করে এখন কোথায় উধাও হয়ে গেল। আকাশ সারা বাড়ি খুঁজে ছাদে গিয়ে দেখলো, কিন্তু সেখানেও মেঘলা নেই। আকাশ ছাদ থেকে নিচের দিকে তাকাতেই দেখলো মেঘলা নিচে বসে কি যেন করছে। এখনই রেডি হোসনি? দাঁড়া, একবার নিচে নামি আস্তর হবে। মেঘলা মাটিতে বসেছিল। আকাশ পিছন থেকে বলল, তোকে না রেডি হতে বলেছিলাম? এখানে কি করছিস তুই? মেঘলা আকাশের দিকে তাকাতেই আকাশের মেজাজ আরও খারাপ হয়ে গেল, কারণ মেঘলা কেঁদে কেঁদে চোখ মুখের অবস্থা খারাপ করে ফেলেছে। আকাশ রাগে লুক নিয়ে বলল, কে মারা গেছে? এভাবে মরা কান্না করছিস কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, রিংগুলো খুঁজে পাচ্ছি না, কাল এখানেই ফেলেছিলাম। ওগুলি এখানে নেই, ওঠ বলছি। আকাশ মেঘলাকে টেনে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই মেঘলা বলল। কিন্তু আমি তো এখানে ফেলেছিলাম। আকাশ রেগে গিয়ে বলল, এত দামি আংটি এখনো এখানে পড়ে থাকবে বলে তোর মনে হয়? এত মাথা মোটা কেন তুই? আকাশ মেঘলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বলল লেহেঙ্গা পরতে। তাহলে আপনি বাইরে যান। যাব না। আজব তো। আমার জিনিস আমি দেখব, তুই বাধা দেওয়ার কে? ছি, আপনার একটুও লজ্জা নেই। আমার তো নেই, আপনার খুব লজ্জা আছে তাই না? তাই তো ওয়াশরুম রেখে একটা ছেলে রুমে চেঞ্জ করতে চাচ্ছেন, যেখানে কিনা সিসি ক্যামেরা আছে। মাথা মোটা কোথাকার! তোকে কি আমি এখানে চেঞ্জ করতে বলেছি? ওয়াশরুমে যা। যত সব! তোকে দেখতে আমার বয়ে গেছে। উফ, আবারও বুকামি করলাম। যাবি কি? মেঘলা লেহেঙ্গার ব্যাগটা নিয়ে এক দৌড়ে চলে গেল। প্রায় আধা ঘন্টা হয়ে গেলে মেঘলা বের হচ্ছে না দেখে আকাশ বলল, এই জন্যই মেয়েদের সবাই ন্যাকা বলে, একটা জামা পরতে এত সময় লাগে। কি রে মেঘলা, তুই কি সারা জীবন ওখানেই থাকবি? আমি কি করব, ঝামেলা হয়ে গেছে তো। কি ঝামেলা? আপনি চোখটা একটু বন্ধ করুন, আমি আসছি। না না, আমি যাব না, আপনি আসুন। আচ্ছা দরজা খোল। চোখ বন্ধ করেছেন তো? না করিনি। খুলবি কি? মেঘলা খুলল, যদিও আকাশের চোখ বন্ধ করেই ছিল। তবুও মেঘলা দরজা খুলেই আকাশের চোখে চেপে ধরে বলল, চোখ খুলবেন না। আচ্ছা বাবা খুলবো না, বল কি হয়েছে? চেনটা লাগিয়ে দিতে। যদি ভালোভাবে বলতি তাহলে একবারই লাগিয়ে দিতাম। এত কাহিনী করলি তাই এবার আমিও একটু কাহিনী করি। মেঘলা আস্তে করে আকাশের হাত তার পিঠে রেখে বলল। আকাশ ইচ্ছা করেই মেঘলার পিঠে হাত বোলাতে শুরু করলো। আকাশের এমন স্পর্শে মেঘলা বারবার কেঁপে উঠছে। আকাশ সেটা অনুভব করছে, তবুও সে হাত বোলাচ্ছে। কি করছেন এসব? চোখ বন্ধ করে আছি তাই কিছু দেখতে পাচ্ছি না, তাই তো চেন খুঁজছি। আমার কেমন জানি লাগছে। আকাশ হেসে বলল। কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে বুঝি? মেঘলা আকাশকে ধাক্কা দিয়ে বলল। যান, লাগবে না চেন লাগানো। আকাশ এবার লাগিয়ে দিয়ে বলল। এবার তাকাই। হুম। আকাশ তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মেঘলা সেজেগুজে একদম রেডি। সে ওয়াশরুমেই সেজে নিয়েছে। মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আমার বউটাকে, কিন্তু কিছু একটা মিসিং। কি মিসিং? মিসিং বুঝেছি, মিষ্টি হাসিটা মিসিং। একটু হাসি দে, তাহলে পারফেক্ট লাগবে। আমার রিংগুলোর জন্য খারাপ লাগছে। আকাশ পকেট থেকে রিং দুইটি বের করে মেঘলাকে পরিয়ে দিল। মেঘলা অবাক হয়ে বলল। এগুলো আপনি কোথায় পেলেন? কিনে নিয়েছি। মানে কি? আমাদের মালি রহিম চাচা এগুলি পেয়েছিলেন। উনি মাকে দেখিয়েছিলেন, মা আংটিগুলি রহিম চাচাকে দিয়েছিলেন, কারণ মা তো চিনে না এগুলি কার। আমি কাল রাতে মেহেদি দেওয়ার সময় দেখেছিলাম তোর হাতে রিং নেই, তাই রহিম চাচার আংটির কথা জানার পর সাথে সাথে রহিম চাচার কাছে যাই, কিন্তু চাচা বলল বিক্রি করে দিয়েছে। তারপরে দোকানে গিয়ে কিনে এনেছি। মেঘলা আকাশকে জড়িয়ে ধরে বলল। এত ভালোবাসেন আমায়? আমি সত্যি এই ভালোবাসার যোগ্য নই, বারবার আপনাকে কষ্ট দিই। মেঘলা কিছু করার আগে মাথাটা একটু খাটানোর চেষ্টা করিস, নাহলে তুই এমনভাবে ফেসে যাবি যে বেরোনোর পথ পাবি না।
তোর শত্রুর অভাব নেই মেঘলা। আকাশ আছে তো, আমার কিসের চিন্তা? তোর জিনিস আর তোকে সামলে রাখার জন্য আমি সারা জীবন থাকবো না মেঘলা। নিজেকে নিজে সামলে রাখার চেষ্টা করিস। হ্যাঁ, কোথায় যাবেন আপনি? কাকে দিয়েছি রাজার পাট? কোথাও না, চল এবার। মেঘলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আকাশকে ছাড়া মেঘলা এক মুহূর্তেও বাঁচবে না। আমি আপনার কিচ্ছু হতে দিব না, কখনো না। সব সময় আপনাকে আগলে রাখবো। পাগলি বুঝিস ঠিকই, কিন্তু একটু দেরি করে। আমি জানি আমি যাই করি, আমাকে ভালো রাখার জন্য একটা ছায়া সবসময় আমার পাশে থাকে, তাই ইচ্ছা করেই মাথা কাটাই না। আর সত্যি বলতে আপনার থাপ্পড়গুলি আমার ভালোই লাগে। মানে কি? এই যে বলিস ব্যথা পেয়েছিস, সেগুলো কি তাহলে? সত্যি করে বলুন তো, একবারও আমাকে জোরে মারেন, তাহলে ব্যথা পাবো কেন? ব্যথা পেয়েছি বলি যাতে আদর করেন, তাই। বাপরে, এ তো দেখি মিরমিরা শয়তান। আকাশ মেঘলার কপালে চুমু খেয়ে বলল। আমার লক্ষ্মী বউ, চল এবার যাই। আকাশ আর মেঘলা যখন একসাথে আসছিল সবার চোখ তাদের দিকেই ছিল। সবাই বলছিল চৌধুরী সাহেবের আপন ছোট ছেলের বউ নাকি মাশাল্লাহ দুইজনকে বেশ মানিয়েছে। তারপর আকাশ আর কিছুই না ভেবে মেঘলাকে ডান্স পার্টনার করে পারফরমেন্স করলো, যা আরও স্পষ্ট করে দিল তাদের সম্পর্কের বিষয়টা। করো আকাশ করো, কথায় আছে শ্যাকরা ঠুকঠাক কামারের এক খা, সব ফল তোমরা পাবে। সেই দিন থেকে বাড়ির সবার মনে সন্দেহ তৈরি হলো। বিয়ে হয়ে গেল, দিন যেতেই লাগলো। যতই দিন যাচ্ছে আকাশ মেঘলার প্রতি ভালোবাসা ততই বাড়ছে। মেঘলাও এখন কাউকে তেমন ভয় পায় না। সেও মাঝে মাঝে আকাশের জন্য পছন্দ মতো খাবার বানায়, আকাশকে নিজের স্বামীর মতোই যত্ন করে। কিন্তু আকাশ মেঘলার কেউ বুঝতেই পারল না তাদের এমন আচরণের ফলে তাদের ভালোবাসার মাঝে আস্তে আস্তে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে যাচ্ছে।